প্রথম প্রশ্ন, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, ৫ ওয়াক্ত নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে, এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, মেয়েদের নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম, সেগুলো কয়টি ও কি কি? পঞ্চম প্রশ্ন, কাবিননামা ছাড়া আমাদের বিয়ে হয়েছে, এরপর এই ২ বার সহবাসের পর আমরা আলাদা হয়ে গিয়েছে, এতে কি আমাদের তালাক হয়ে গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে, শেখ, মেয়েদের জন্য নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম, সেগুলো কয়টি ও কি কি? দেখুন, মেয়েদের জন্য আমার জানা মতে আমি যতটুকু খুঁজে পেয়েছি ৯টি সাজসজ্জা মেয়েদের জন্য গ্রহণ করা হারাম। স্পষ্ট হাদিসের মধ্যে, একটা হাদিসের মধ্যে ৪টা সাজসজ্জার কথা বলা হয়েছে মেয়েদের জন্য, সেগুলো গ্রহণ করা হারাম, এমনকি লানতের কারণ। প্রথমত, যারা পরচুলা লাগায়, যেই সমস্ত নারীরা পরচুলা লাগায় চুলকে বেশি দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য আলাদাভাবে চুল ব্যবহার করে, এটা সম্পূর্ণরূপে জায়েজ, এই সাজসজ্জা গ্রহণ করা যাবে না। দ্বিতীয়, নারীদের জন্য দ্বিতীয় হারাম সাজসজ্জা হলো যে সমস্ত নারীরা উল্কি আঁকে তথা টেটু অঙ্কন করে। এই শরীরে টেটু আঁকা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই হারাম, জায়েজ নাই। এবং তৃতীয় হারাম সাজসজ্জা হলো চিরল দাঁতি হওয়ার জন্য যে সমস্ত নারীরা দাঁতকে ফাঁকা করে, এটাও সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। এবং নারীদের জন্য চতুর্থ হারাম সাজসজ্জা হলো ভুরু প্লাক করা বা ভুরুকে কেটে ছেটে চিকন করে রাখা, এটাও সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। এবং পঞ্চম হারাম সাজসজ্জা নারীদের জন্য কপালে টিপ পরিধান করা। অনেক নারী আছে কপালে টিপ দেয়, এটাও জায়েজ নেই, এটা বিজাতীয়দের সংস্কৃতি, এ থেকে বিরত থাকতে হবে। এবং ষষ্ঠ হারাম সাজসজ্জা হলো নারীরা অনেকে নূপুর পরিধান করে, যেগুলোতে বাজনা হয় এবং সেটা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ এবং ফিতনার কারণ, সুতরাং এ থেকেও বিরত থাকতে হবে। এবং সপ্তম হারাম সাজসজ্জা হলো অনেক নারী সেন্ট ব্যবহার করে বাহিরে যায়, এটাও পরপুরুষের দৃষ্টি আকর্ষণের কারণ এবং ফিতনার কারণ, এ কাজ থেকেও বিরত থাকতে হবে। এবং নারীদের জন্য অষ্টম হারাম সাজসজ্জা হলো অনেক নারী নখকে বড় রাখে, অর্থাৎ নখ বড় বড় রাখে এবং এটাকে তারা সৌন্দর্য মনে করে, অথচ এটা জানোয়ারের আলামত, সুতরাং এই কাজ থেকেও বিরত থাকতে হবে। সপ্তাহে একদিন নখ কাটা জরুরি, অন্তত পক্ষে 15 দিনে একবার নখ কাটা জরুরি। এবং নবম হারাম সাজসজ্জা হলো বেপর্দা ভাবে সেজে গুজে বাহিরে যাওয়া, ওর কথা বেপর্দায় থাকা, বেপর্দা ভাবে পর পুরুষের সামনে দেখা দেওয়া, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এটাও সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এ থেকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে, শেখ, কাবিননামা ছাড়া আমাদের বিয়ে হয়েছে, এরপর ১-২ বার সহবাসের পর আমরা আলাদা হয়ে গিয়েছি, এতে কি আমাদের তালাক হয়ে গেছে? দেখুন প্রিয় দর্শক, প্রথমত কাবিননামা ছাড়া বিবাহ সহি পরিপূর্ণভাবে হয়ে যায়। অনেকে মনে করে বিবাহ মনে হয় অসম্পূর্ণ হয়, আসলে ইজাব, কবুল, সাক্ষী, মোহরানা, এই 4টা জিনিস যদি পাওয়া যায় তাহলে আপনার বিবাহ পরিপূর্ণ সহি হয়ে গিয়েছে। কাবিননামা তো শুধুমাত্র একটা ডকুমেন্ট বা বিবাহের দলিল, সুতরাং বিবাহ সহি হওয়ার জন্য শরিয়াতে ইসলামে কাবিননামা জরুরি নয়। এখন আপনাদের কাবিননামার ছাড়াই যেহেতু বিবাহ হয়েছে এবং বিবাহ যেহেতু সহি হয়ে গিয়েছে, তো আপনারা সহবাসে বা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন, এরপরে আপনারা আলাদা হয়ে গিয়েছেন, তো এর মাধ্যমে তালাক হয়েছে কিনা? দেখুন, বিবাহ যেহেতু সহি হয়ে গিয়েছে, এখন আপনারা 1000 দিনও যদি আলাদা থাকেন, 1000 বছরও যদি আলাদা থাকেন, কথার কথা, তাহলে আপনাদের তালাক হবে না। তালাক হয় মূলত তালাক দেওয়ার মাধ্যমে, খোলা তালাকের মাধ্যমে, অথবা বিজ্ঞ বিচারক যদি বিশেষ কোনো কারণে, শরঈ কোনো কারণে তাদের মধ্যে যদি বিচ্ছেদ করে দেয়, তাহলেও তালাক হতে পারে। কিন্তু এছাড়া আলাদা কোনোভাবে এই আলাদা থাকার কারণে তালাক হয়ে যায় না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল ৫ ওয়াক্ত নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়? দেখুন, আমরা ৫ ওয়াক্ত নামাজ সংশ্লিষ্ট মূলত 4 ধরনের নামাজ পড়ি। প্রথমত ফরজ নামাজ, দ্বিতীয়ত ওয়াজিব, তৃতীয়ত সুন্নাত এবং চতুর্থত আমরা মুস্তাহাব বা নফল নামাজ পড়ি। এই যে 4 ধরনের নামাজ, এর মধ্যে শুধুমাত্র ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয় সূরা ফাতিহার সাথে, অর্থাৎ ফজরের নামাজ 2 রাকাত, দোনো রাকাতে সূরা মিলাতে হবে। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজও 4 রাকাত, এশার নামাজও 4 রাকাত।
এই 4 রাকাতের সূরা ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে শুধুমাত্র সূরা মিলাতে হবে, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। আর মাগরিবের নামাজ 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, পরের 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এই নামাজ ছাড়া অর্থাৎ ফরজ 5 ওয়াক্তের ফরজ নামাজ ছাড়া অন্য যত নামাজ আছে ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজে প্রত্যেক রাকাতেই সূরা মিলানো জরুরি। এখন কথা হলো যে আপনি কোন রাকাতে বা কোন নামাজের কোন রাকাতে কোন সূরা পড়বেন কোন ওয়াক্তে। এমন কোন নির্ধারিত সূরা নেই যে এই সূরা এই নামাজে পড়তেই হবে অন্যথায় নামাজ হবে না, অথবা এই নামাজে ওই সূরা ছাড়া অন্য কোনো সূরা পড়া যাবে না, এই ধরনের কোনো বিষয় নাই। আপনি কোরআনুল কারীম থেকে নামাজ সহিহ হয় মতো এই পরিমাণ যদি সূরা তিলাওয়াত করেন, কিরাত পড়েন, তাহলে আপনার নামাজ পরিপূর্ণ সহিহ হয়ে গিয়েছে। তথা যদি একটা ছোট সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো অথবা 3 আয়াত পরিমাণ অন্য কোথাও থেকে তিলাওয়াত করেন, অথবা বড় 1 আয়াত 3 আয়াতের সমপরিমাণ যদি তিলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ সহিহ হয়ে যাবে। সুতরাং এটা জরুরি নয় যে আপনার নির্ধারিত কোনো সূরা পড়তে হবে। তবে হ্যাঁ, মুস্তাহাব বা সুন্নাত একটি আমল রয়েছে যে ফজর এবং জোহরের নামাজের জন্য আপনি তেওয়ালে মুফাসসাল পড়বেন। তেওয়ালে মুফাসসাল হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত, এবং আসর এবং এশার নামাজে আওসাতে মুফাসসাল পড়বেন। আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে নিয়ে সূরা বাইয়িনা বা লাম ইয়াকুন পর্যন্ত, এবং মাগরিবের নামাজে আপনি কেসারে মুফাসসাল পড়বেন। কেসারে মুফাসসাল হলো সূরা বাইয়িনা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। তো এই পদ্ধতিতে তেলাওয়াত করা বা কিরাত পড়া হলো মুস্তাহাব বা সুন্নাত আমল। এটা আপনার নামাজ সহিহ হওয়ার জন্য জরুরি না। আপনি কোরআন থেকে নামাজ সহিহ হয় মতো এতটুকু সূরা বা এতটুকু তেলাওয়াত করলে আপনার নামাজ পরিপূর্ণ সহিহ হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই বলেছে সুসংবাদের অনেক স্বপ্ন দেখিয়ে থাকেন সুসংবাদের বার্তা দেওয়ার জন্য। তো এমনই কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝতে হবে সুখী জীবন লাভ হবে, সুখ শান্তি আসবে জীবনে, আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ রংধনু দেখে, আকাশে যে রংধনু ওঠে না, এই রংধনু স্বপ্ন দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো যে এটা কোনো রোগ ব্যাধি হওয়া অথবা কোনো মহামারী হওয়ার লক্ষণ। ওই দেশ অথবা তার যে স্বপ্নটি দেখেছে তার এলাকায় ব্যাপকভাবে মহামারী ছড়িয়ে যেতে পারে। তবে যদি কেউ রংধনুতে সবুজ রং বেশি দেখে, এই সবুজ রং বেশি দেখার ব্যাখ্যা হলো আপনি সুখী জীবন লাভ করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবেন জীবনে, শুধু আপনাকেই নয় বরং পুরো দেশের মানুষ, পুরো এলাকার মানুষ সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক রশি দেখে, রশি অর্থাৎ দড়ি যেটা দিয়ে মানুষ বিভিন্ন কিছু বাঁধে, এই রশি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা শীঘ্রই সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন অর্থাৎ লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো যে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, জীবন কল্যাণময় হবে এবং তার ব্যবসায় ও চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে রশি দেখলে সে তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, আত্মীয় স্বজন থেকে সে উপকৃত হতে পারবে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে রশি দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি কল্যাণ এবং মুনাফা দান করবেন, আরেকটি হলো দীর্ঘায়ু দান করবেন, আরেকটি হলো তাকে হালাল টাকা পয়সা দান করবেন, আরেকটি ব্যাখ্যা হলো সে তার মনের আশা পূরণ করতে পারবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সফরে যেতে পারে, দূরদেশ ভ্রমণে যেতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? দেখুন, আসলে রাতের বেলা জানালা খুলে ঘুমানো অথবা পাত্র খোলা রাখা, কোনো পাত্র না ঢেকে রাখা, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস তো বর্ণিত আছে যে সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যার পরে সাথে সাথে যে কোনো পাত্র এগুলো বন্ধ করে দেওয়া, মুখ আটকে দেওয়া জরুরি। অন্ততপক্ষে একটি বিসমিল্লাহ বলে লাঠি রেখে দেওয়া জরুরি, কেননা এই সময় বিভিন্ন খারাপই পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেগুলো মানুষের মধ্যেও আসর করতে পারে। এজন্য সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যার সময়টা অতিক্রম করা পর্যন্ত মানুষের জন্য উচিত হলো দরজা জানালা বন্ধ করে রাখা, পাত্র ইত্যাদি ঢেকে রাখা। আর যখন সন্ধ্যার সময় অতিক্রম করে যাবে, তখন আপনি চাইলে বিশেষ প্রয়োজনে দরজা জানালা খোলা রাখতে পারেন বা খুলে দিতে পারেন। তবে রাত্রে ঘুমানোর ক্ষেত্রে আপনি দরজা জানালা বন্ধ করে ঘুমানোই উত্তম, কেননা বিশেষ কোনো অন্য ক্ষতি না থাকলেও চোর ডাকাতের তো ভয় রয়েছে। এজন্য আপনি দরজা জানালা প্রয়োজন না থাকলে বন্ধ করে ঘুমাবেন। আর যদি গরমের প্রয়োজনে, বাতাসের প্রয়োজনে আপনি দরজা জানালা খুলে ঘুমাতে চান, এটা আপনার জন্য জায়েজ আছে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া দরজা খুলে ঘুমানো উচিত নয়, জানালা খুলেও ঘুমানো উচিত নয়। প্রয়োজন হলে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই, ক্ষতি নেই।